এই দেখো ক্যামেরা এসব ক্রিম গুলো লাগিয়ে দিও। अब स्टैंड अप कर दो नामिয়ে দাও। Welcome to Life with Little Panda. Let's go explore. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট দেবব্রতের মর্নিং রুটিন। অর্থাৎ আজ আমি তোমাদেরকে জানাবো সে কিভাবে খেলা করে, সকালে কি কি খাবার খায়, কখন পড়াশোনা করে ও তাকে নিয়ে কিভাবে আমি আমার সমস্ত কাজ ম্যানেজ করি। তো যাই হোক, দেখো এখন বাজে 6টা। তো ও কিন্তু ঘুম থেকে উঠতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু সমস্ত বাড়ির কাজগুলো ও ওঠার আগে গুছিয়ে রাখি। আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য কাজগুলো কিন্তু গোছানো হয়নি। ওর যদি শরীর অসুস্থ না থাকে, ও কিন্তু এরকমই একটা মিষ্টি হাসি দিয়ে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে। গুড মর্নিং মিস্টার দেবব্রত। এত বড় করে দাও না, ছোট বড় সব সিম্বলে থাকে। ওর এই মিষ্টি হাসিটা দেখার পর থেকে কিন্তু আমাদের দিনটাও আরো সুন্দর হয়ে যায়। আমরা মায়েরা সবসময় চাই আমাদের বাচ্চারা যেন সবসময় এভাবে হাসি খুশি থাকে। আমি ওর জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর বিছানাতে কিন্তু ওর সাথে কিছুক্ষণ পর্যন্ত খেলা করি, যাতে ওর ঘুমের ঘোরটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যায়। আর ও যেহেতু সকালবেলায় অনেক বেশি এনার্জেটিক থাকে, তাই এই সময়টাতে ওরও কিন্তু আমার সাথে খেলা করতে অনেক বেশি ভালো লাগে। আর এই সময়টাতে আমি কিন্তু ওকে কখনো কখনো পড়িয়েও থাকি, কারণ সকালে যেহেতু বাচ্চারা অনেক বেশি এনার্জেটিক থাকে, এই সময়ে তাদের কিন্তু পড়তেও ভালো লাগে এবং তারা মন দিয়ে পড়েও থাকে। কিন্তু আজ যেহেতু রবিবার, তাই চেষ্টা করি তাকে রবিবারটা তার নিজের মন কাটাতে দেওয়ার। গুড মর্নিং বলে দাও সবাইকে। আর তোমরা তো জানোই এখন হচ্ছে শীতকাল, আর শীতকালে কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তাই আমি তাকে চেষ্টা করি বিছানার মধ্যে সমস্ত গরম কাপড় পরিয়ে তারপর তাকে বাইরে নিয়ে যাওয়ার। আর প্রত্যেকদিন সকালেই কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি ওকে একটু পরিমাণে গরম জল খাইয়ে থাকি। এর সময় আমি কিন্তু ওকে ঠান্ডা জল দিই না, আমি সব সময় চেষ্টা করি জলটাকে একটু উষ্ণ গরম রেখে তারপর তাকে দেওয়ার। এর পরপরই ও কিন্তু ব্রাশ করে। ও কিন্তু এখন খুবই ছোট, নিজে ব্রাশ করতে পারে না, কিন্তু তারপরও আমি তাকে কিছুটা সময় নিজেই দিই ব্রাশ করার জন্য। তারপর আমি তাকে নিজে ব্রাশ করিয়ে দিই। ও কিন্তু কিছুতেই ব্রাশ করতে চায় না। ও যেহেতু ছোট, ও টুথপেস্টটাকে খেয়ে নেয়। আমি একটু মতো সামান্য টুথপেস্ট লাগিয়ে তারপর তাকে ব্রাশ করাই। এরপর আমি তাকে একটু রেডি করে দিই। এখন যেহেতু শীতকাল, তাই ময়শ্চারাইজার কিন্তু কিছুতেই বাচ্চাদের স্কিপ করা যাবে না, বাচ্চাদেরকে সব ময়শ্চারাইজার লাগাতেই হবে, কারণ এটা কিন্তু খুবই জরুরি। এরপর আমি তাকে একটু কাজল টাজল লাগিয়ে দিই। ও কিন্তু মুখের মধ্যে যা কিছুই করা হোক না কেন, সেটা কিন্তু আমাকে কিছুতেই করতে দিতে চায় না। ও প্রচন্ড ভাবে কান্নাকাটি করে, খুব কষ্ট করে আমাকে ওর মুখে ময়শ্চারাইজার কাজল এগুলো সব অ্যাপ্লাই করতে হয়। আমার ভয় লেগে গেল গো, আই এম অ্যাফ্রেড। দেবব্রত পাপাকে অ্যাফ্রেড করে দিয়েছে। আর ছেলেটা এত ছেলেটা আমার এমন করে যে মনে হবে ছেলেটাকে কেউ যা ঘুরে এসো, যা যা। ধরিস 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 ধরিস। এখন ও চললো ওর ঠাম্মির কাছে, এখন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ও বাইরে থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে, খেলাধুলা করবে। ও বাইরে যে গাড়িগুলো যাতায়াত করে সেই গাড়িগুলো দেখতে এবং লোকজনদেরকে দেখতে অনেক বেশি পছন্দ করে। তাই অনেকটা সময় ও এখন বাইরে কাটায়, আর এই সময়টাই কিন্তু আমরা আমাদের চাটা সবকিছু খাবার কিন্তু খেয়ে নিই। আমি কিন্তু দেবব্রতকে চা দিই না, কারণ আমার মনে হয় চাটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তার বদলে আমি প্রত্যেকদিন ওকে সকালে কিন্তু গরুর দুধ দিয়ে থাকি, কিন্তু ইদানিং সে গরুর দুধটা খেতে একদমই পছন্দ করছে না। তার পরিবর্তে আমি যে সকালে ঘি দিয়ে মুড়ি খাই, সেই মুড়িটা খেতেও অনেক বেশি পছন্দ করছে। তাই আমি তাকে তার পছন্দ মতো কিন্তু সেই ঘি দিয়ে মুড়ি কিন্তু ওকে দিয়েছি। ও কিন্তু এক জায়গায় বসে কখনোই খাবার খায় না, ও এইভাবে খেলাধুলা করতে করতেই খাবার খেতে পছন্দ করে।
আমি সব সময় চেষ্টা করি সকালে যেন তাকে কোনো হালকা একটা খাবার দিতে পারি। তো আজ যেহেতু রবিবার ছিল, তাই রবিবারে কিন্তু আমি তাকে তার পছন্দ মতো খাবারগুলোই দিয়ে থাকি। এখন খাবার খাওয়ার পর ও কিন্তু তার বাবার সাথে অনেকটা সময় খেলা করবে, আর এই সময়টাতে কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো করে নেব। দৌড়াইছো হলো না দৌড়ে আসতে হবে। দৌড়ে এসো, যাও ওখান থেকে যাও, আবার যাও রান করবে। যা রান করো এসো রান দেবব্রত রান করো সাবাস। এরপর প্রায় 8টার দিকে ও তার ব্রেকফাস্ট খেয়ে থাকে। এই ব্রেকফাস্ট খাওয়ার আগে তার একটা ভিটামিনের ওষুধ আছে, সেই ওষুধটা আমি তাকে খাইয়ে দিই। ও কিন্তু ওষুধ কিছুতেই খেতে চায় না, অনেক কষ্ট করে আমাকে তাকে ওষুধ খাওয়াতে হয়। দেখো আজ আমি তার জল খাবারের জন্য রেডি করেছি 2টা ব্রেড সেঁকে নিচ্ছি, ও তার সাথে সাথে আমি তাকে দেব ডাল। আজকের ডালটা আমি তৈরি করেছি ডিম দিয়ে, যেহেতু আজ রবিবার অঙ্গনবাড়ি থেকে কোনো ডিম খিচুড়ি দেওয়া হবে না, তাই আমি আজ ডালটা ডিম দিয়েই তৈরি করেছি। আমি তাকে প্রত্যেকদিন চেষ্টা করি তার রুটিনে যেন একটা করে ডিম অবশ্যই থাকে, কারণ বাচ্চাদের বৃদ্ধির জন্য এবং বিকাশের জন্য ডিম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লিটল পান্ডা কিন্তু ব্রেড খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমি আগেই বলেছি রবিবারটা আমি সবসময় তার জন্য একটু স্পেশাল রাখার চেষ্টা করি, যেটা ও পছন্দ করে সেটাই কিন্তু আমি তাকে দিয়ে থাকি। দেখো আমি ওকে জল খাবার খাওয়ানোর পর ওর কিছু পছন্দের খেলনাগুলো এখন আমি ওকে দিয়ে দিচ্ছি। এই খেলনাগুলো নিয়ে ও কিন্তু এখন অনেকক্ষণ পর্যন্ত খেলা করবে এক মনে, এবং এই সময়টাতে আমি আমার স্নান কিন্তু সেরে নেব। আর এমনটা নয় যে আমি ওকে একাই রেখে দিয়ে চলে গেলাম, ওর বাবা কিন্তু এখন ওর সাথেই থাকবে। ওর বাবা যখন থাকে না তখন আমি ওর কোনো দিদি বা দাদাকে ওকে দিয়ে তারপর আমি স্নান করে থাকি। দেখো আমি স্নান করে এসে দেখছি ওর বাবার সাথে বান্দরামি করছে। আসলে কি বলতো, ছেলেরা যদি তার বাবার সাথে থাকে না তাহলে এরকম ধরনেরই অ্যাক্টিভিটি করে। ও কিন্তু এখন আমার সাথে ছাদে যাবে, কারণ আমি যখনই কিন্তু ছাদে আসি বা যে কোনো কাজই করি না কেন ও কিন্তু সবসময় আমাকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করে, তাই ও এখন আমাকে কাপড় মেলতে সাহায্য করছে। দেখো এখানে ওর ছোট্ট ছোট্ট মিমি পিপিগুলো এবং দাদাগুলো এসেছে তার সাথে খেলা করার জন্য। ওরা প্রায় দিনে এসে থাকে, ওরা খেলা করে আমাদের দেবব্রতের সাথে। প্রায় 9:30টার দিকে আমি কিন্তু ওকে আরেকবার খাবার খাইয়ে দিই, যেহেতু ও এখন অনেকটাই ছোট এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভিটি অনেক বেশি করে থাকে, তাই কিন্তু ওর খুব তাড়াতাড়ির মধ্যে খিদে। আমি প্রত্যেক চেষ্টা করি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তাকে কিন্তু আবার খাইয়ে দেওয়ার। আমাদের ছোট্ট দেবব্রত কিন্তু সুজির সাথে কলা খেতে অনেক বেশি পছন্দ করে। এই সময়টাতে আমি তাকে চেষ্টা করি একটু হার্ড খাবার দেওয়ার। আর সুজি, তোমরা তো জানো সুজি খেলে বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরে থাকে। এরপর যখন লাঞ্চের সময় হবে ও কিন্তু ওর লাঞ্চটা খুব ভালোভাবেই খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমাদের ছোট্ট দেবব্রতের মর্নিং রুটিন। দেবব্রতের এই মর্নিং রুটিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, সাথে সাথে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।